সিরিয়ার জালিম কিছুদিন আগে পালিয়েছে, বাংলাদেশের মতো বাংলাদেশি স্টাইলে পালিয়েছে, আলহামদুলিল্লাহ। তো শাম বা সিরিয়া, ফিলিস্তিন এই অঞ্চল মুক্ত হলে শুরু হবে কিয়ামতের বড় বড় আলামতগুলির সিরিজ আগমন। উমরান বাইতুল মাকদিসে খরাব ইয়াসরিব, এই যে সিরিয়া, এইটা যখন আবাদ হবে, এখানে যখন ইসলাম আসবে, মুসলমানরা ক্ষমতা পাবে, তখন মদিনা ছেড়ে মানুষেরা সমানে এই ফিলিস্তিন, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস এখানে এসে বসবাস করবে, মদিনা ত্যাগ করে চলে আসবে। যখন মদিনা ত্যাগ করে চলে আসবে, খুরুজুল মালহামা, তখন মহাযুদ্ধ বেরিয়ে আসবে, মহাযুদ্ধ সামনে। সেই মহাযুদ্ধের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতছানি দিচ্ছে। এটি একটি মাদ্রাসা, যেহেতু ইনশাআল্লাহ ওনারা মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলেছেন। এক সময়ে আমি পরে ইনশাআল্লাহ 1-2 মিনিট আপনাদেরকে সময় দেব। আমাদের এই মাদ্রাসাগুলি চলে হলো বার্ষিক ওয়াজ মাহফিল ইত্যাদি এসব দিয়ে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এই পর্যন্ত যত প্রেসিডেন্ট এসেছে, যত প্রধানমন্ত্রী এসেছে, একজনেরও পরিণতি ভালো হয় নাই। এই পর্যন্ত একজনেরও পরিণতি কি ভালো হয়েছে? হয় নাই। শেখ মুজিবুর রহমান, পরিণতিটা কি ভালো ছিল? এত করুণ পরিণতি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া খুব কম, খুব কম। 1000টা এই ধরনের ইতিহাসের মধ্যে 2-1টা এরকম হয়েছে। এরপরে জিয়াউর রহমান, উনিও কোনো সুখের মরণটা মরে যেতে পারেননি। পরিণতিটা কতটা ভয়াবহ হয়েছে। আমি সেদিন ছিলাম চিটাগাং, যে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়া মারা যান, আমি তার 1 কিলোমিটারের মধ্যে ছিলাম। তখন আমি হাঁটাজারি পড়তাম। আমার এক বোন থাকতো কদমতলী রেল স্টেশন এর কাছেই। তো সেই পরিণতি তো দেখলাম। এরপরে এরশাদ আসলো। এরশাদও গুলি খেয়ে মরে নাই, কিন্তু ধুকে ধুকে জেলের ভেতরে এক খুবই অমানবিক জীবন যাপন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। শান্তি হয় নাই, হয়েছে। এরপরে খালেদা জিয়া, তা তো দেখলেনই, জেল, জরিমানা, এতিমের মাল খাওয়ার একটা মিথ্যা অপবাদে কতটা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়েছে, ঠিক না? আর এর পর্যন্ত পরিণতি কিছু আমরা দেখেছি। আরো ভয়াবহ কি পরিণতি সামনে আসতে পারে সেটা আল্লাহ জানেন। সামনের দিনগুলিতে আমরা দেখব। এখন একটা প্রশ্ন, কেন এমনটা হলো? এখানেই তো একটা জিজ্ঞাসা আছে না নাই? সোজা জবাব, এই দেশে যদি কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা এই যে পালালো 17 বছরের জালিমরা আজকে কোথায়? সব ফেলে রেখে 1000 কোটি টাকা মাটির নিচে ফেলে পালিয়ে গেছে না? নিজের ঘর বাড়ি, বিল্ডিং, আহারে কিছুই এখন তাদের হাতে আছে। এই পরিণতি কেন জানতে হবে না? এই পরিণতির কারণটা কোরআনে আছে, এটা দুনিয়ার কোন সংবিধানে এটা লেখা নাই, ঠিক না বেঠিক? ও ভাইরা, এই দেশ 1947 সালে আল্লাহর নামে নেওয়া একটা দেশ। কার নামে? আল্লাহর নামে। তখন মুসলিমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল একটা জিনিস দেখে, যে মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিলেন, এইটি আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান। আমাদের সংবিধান লিখতে হবে না, লেখাই আছে, বুঝেছেন? কিন্তু আমরা দেশ পাকিস্তান বানিয়ে কি আল্লাহর কোরআনকে অনুসরণ করেছি? আল্লাহর রাসূলকে অনুসরণ করেছি? করি নাই।
পাকিস্তান ভেঙে গেল ওই কোরআনের অভিশাপে। ওই আল্লাহর সাথে যে বেঈমানি, গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করেছিলাম, সেজন্য পাকিস্তান 24 বছর টিকে নাই, ধ্বংস হয়ে গেছে। ঠিক নয় কি? ধ্বংস যে হয়েছে খুব ভালোভাবে হয়েছিল। এই দেশের প্রায় 3 লক্ষ মানুষ জীবন দিয়েছে। 30 লক্ষ না, ওটা মিথ্যা কথা। শেখ মুজিব সাহেবকে বলা হয়েছিল আপনি 3 লক্ষের কথা বলেন, উনি 3 মিলিয়ন বলেছিলেন। লাখ আর মিলিয়নের পার্থক্যটা ব্রেইনে তখন হঠাৎ আসে নাই। 3 লাখের জায়গায় বলে ফেলছিলেন 3 মিলিয়ন। আর ওর পরে যখন ওনাকে বলা হলো এটা তো মারাত্মক ভুল, আর কইছি তো কইছি, বুঝেন না? ওই হয়ে গেছে 30 লক্ষ। আমি অনেক বই পড়েছি নিজে, 2,88,000 পর্যন্ত হিসাব পাওয়া যায়। কত? 2,88,000, ধরুন রাউন্ড ফিগারে চলি, কত? 3 লাখ। তো তা কি কম নাকি? 3 লক্ষ মানুষের খুন ঝরেছে, মিথ্যা কথা বলেছি, কোরআন দেখিয়ে দেশ নিয়েছি, অথচ কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছে। ঠিক না? মুসলিম নাম, আল্লাহকে সেজদা দেব, আল্লাহর বিধানে চলবো, আল্লাহর নবীর আদর্শে চলবো, এই ওয়াদা নিয়ে ওই পাকিস্তান তৈরি করতেও 10 লক্ষ মুসলমান জীবন দিয়েছে। রায়টে, বিভিন্ন দাঙ্গায়, খুনে, রায়টে 10 লাখ তৎকালীন মুসলিমরা জীবন দিয়েছে। কিন্তু রাষ্ট্র তৈরি করার পরে কোরআনের কথা বললে কয় জঙ্গি। যে কোরআন দেখিয়ে তুমি দেশটা বানালা, সেই কোরআনের কথা বললেই জঙ্গি। তারপরে কিনা কয় আরো কত কি, মৌলবাদী। ঠিক না? আর কি, রাজাকার। হ্যাঁ, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যেই রাজাকার বলে বলে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ, নিজামী, মৌলানা মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, আহারে এই নিরপরাধ মানুষগুলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল রাজাকার তকমা দিয়েই তো। ঠিক না? মৌলানা আবুল কালাম আজাদ, এই দেশের বুদ্ধিজীবী আলেমদের মধ্যে 2-3 জন বুদ্ধিজীবী আলেমদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ আকরামাহুল্লাহ বেঁচে আছেন। ওনাকে বাচ্চু রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়াতে উনি চলে গেছেন, পালিয়েছেন। পালিয়ে যাওয়া সুন্নত, জালিমের হাত থেকে পালিয়ে যাওয়া কি? ফাফাররতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমা। মুসা আলাইহিস সালাম বলেন, আমি যখন শুনলাম পার্লামেন্টে আমাকে হত্যা করার পরামর্শ চলছে, আমি পালিয়ে গেলাম। তাহলে পালিয়ে যাওয়া একজন নবীর কি সুন্নত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও সূরা আনফালে আল্লাহ বলেছেন, লা ইয়াকতুলুকা আও ইউখরিজুকা আও ইউসবিতুক, তোমাকে ওরা দারুন নাদওয়া মিটিং করছে, হয় তোমারে হত্যা করবে, না হয় দেশ থেকে বের করে দেবে, আর না হয় দেশে বন্দি করে ফেলবে। তখন তুমি দেশ ছেড়ে চলে গেছো। তাহলে দেশ ছাড়াও কি সুন্নতের মধ্যে আছে না? আছে। প্রিয় ভাইয়েরা, যেই কোরআন দেখে দেখিয়ে হাতে তুলিয়ে মোহাম্মদ আলী জিন্না দেশটা স্বাধীন করলো, সেই কোরআনের কথা বলার কারণে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আলিম উলামা নির্যাতিত হয়েছে। আপনারা কি মনে করেন 5ই আগস্ট আল্লাহ বাংলাদেশ দিয়ে দিয়েছেন, আপনারা এখন সুখে থাকবেন, কোরআনের কথা আর না বললেও আল্লাহ এই সুখে রাখবেন? এটা কি ভাবেন? অসম্ভব কথা। সামনে আরো ভয়াবহ দিন আসতেছে। এক্ষণে যদি এইবার ভোটে সমস্ত ভোট কোরআনের বক্সে ভরতে হবে, বললাম সকল ভোট কোথায়? কোরআনের বক্স। আমি বলতেছি বিএনপি, জামাত, হেফাজত, তোমরা 3 দল ঐক্যবদ্ধ হও, নাহলে একটা ভোটও যাতে না দেয় তোমাদেরকে কেউ, আমরা ক্যাম্পেইন করব, ঐক্যবদ্ধ নির্বাচন করব, কোরআন
আস্তে আস্তে ধীরে ধীরে 23 বছর লাগুক 20 বছর লাগুক সমস্যা নাই, একটু একটু করে তোমরা কোরআনের দিকে, কোরআন তো নাজিলে হয়েছে কয় বছরে? 23 বছর, তাই না? একসাথেই গোটা কোরআন তো তোমরা ফলো করে ফেলতে পারবে না, আস্তে 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 এগিয়ে যেতে হবে নাকি? বিসমিল্লাহ তো পড়তে হবে, গাছটা তো লাগিয়ে দিতে হবে। গাছ না লাগালে চিরকালেই তো এটা মরুভূমি থাকলো নাকি? বিসমিল্লাহ পড়ে শুরু তো করতে হবে, শুরুটা করে দাও, না হলে বাঁচতে পারবা না। আমি সেদিন মন্ত্রণালয় ঢুকে উপদেষ্টাদেরকে বলছি 2-3 জনকে যে এই আপনাদের ইতিহাস, কালকেও বলেছি একজনকে, এই ইতিহাস দেখেন, আপনাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে এবং আরো অল্প সময় হবে এইবার যদি ভুলটা করেন। আমার আল্লাহ সাক্ষী, তিনি শুনতেছেন, শাস্তি এবার আরো কঠিন আসবে। অতএব সামনে নির্বাচন হোক আর যুদ্ধ হোক, আমি জানি না নির্বাচন হবে কিনা, তবে যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই। নির্বাচন হলে হতে পারে, বাট যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই। অস্ত্রের ঝনঝন ঝংকার, অস্ত্রের ঝনঝনানি, আরাকান আমাদের পাশেই তো, ভয়াবহ সব অস্ত্রে ভরে গেছে। ওই যে মিজোরাম, মনিরামপুর, 7 সিস্টার, যুদ্ধের আগুন জ্বলে উঠেছে ওখানে। তো বাংলাদেশের চতুর্পাশে তো আগুন জ্বলা শুরু, আর ভেতরে যে জ্বলবে আমি জানি, নিঃসন্দেহে জানি যে এইখানেও সেই ঘটনা ঘটাবার জন্য সব ষড়যন্ত্র ভেতরে ভেতরে পাকিয়ে রাখা হয়েছে। অতএব কোনো একটি দলের পক্ষে এই বাংলাদেশকে কন্ট্রোল করা কখনো কোনো ক্রমেই এই পরিস্থিতিতে সম্ভব হবে না। 5ই আগস্ট আল্লাহ যে বিজয় দিয়েছেন, কিভাবে বিজয় দিয়েছেন? সর্বস্তরের সকল দল দলীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ তাদেরকে সাহায্য দিয়েছে, ঠিক না? আপনারা মনে করবেন না যে বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন, না, বিপদ এখন আরো আসবে। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আমি তোমাদেরকে এই বাংলাদেশে, বাংলার জমিনে, পৃথিবীতে তোমাদেরকে আমি জালিমদের ধ্বংসের পরে ক্ষমতা দিয়েছি। আমি দেখছি, দেখতে চাই, আমি মনিটরিং করছি তোমাদের আমল কি, তোমরা তোমাদের কর্ম কি, তোমরা কিভাবে দেশ চালাও, নিজেরা চলো, আমি সেটা দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা দিয়েছি। প্রিয় ভাইয়েরা, জুলুম এখনো শেষ হয়নি। আমি গত 4 দিন আগে রিপোর্ট পেলাম, জেলখানায় 112 জন আসামি ঢুকেছে। সেখানে যাচাই করে দেখা গেছে মাত্র 3 জনের মামলা সত্য, আর 109 জনের মামলা মিথ্যা। তো যেই মিথ্যা মামলায় আমরা জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে, সেই মিথ্যা মামলা যদি এখনো চলে, তাহলে স্বাধীন হয়ে কি করলাম আমরা? এগুলো জাতীয় অপরাধ। একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ, এটা মহাপাপ। এটা কোনো মুসলিম করতে পারে না। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বসে আছেন, ওনার অন্ধ উস্তাদের জামার মধ্যে একটু ডাল লেগে আছে। তিনি যেহেতু অন্ধ, ডাল খেয়েছেন, জামাতে ডাল লেগেছে, উনি দেখেন নাই। ইমাম বুখারী একটু হেসেছেন। এখন ওস্তাদ যদি দেখতো যে উনি হাসতেছেন, ওস্তাদ লজ্জা পেত না? হ্যাঁ, এটা একটা ইনসাল্ট হয়েছে, একটা ট্রল হয়েছে। ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন। ইমাম বুখারী তখন ছাত্র, তিনি জানেন ওস্তাদ তো দেখে নাই, আমি যে চুপিসারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে। তো উনি আল্লাহকে ভয় পেয়ে উনি বুঝলেন কিয়ামতের দিন আমার এই হাসিটা উঠবে, যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা, এটা একটা গুনাহ হিসাবে ধরা হবে।
উনি ওস্তাদের কাছে মাপ চাইলেন যে ওস্তাদজি আপনি তো আমার হাসি দেখেন নাই, তো কিন্তু আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি পেয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। ভাই শিরিক আল্লাহ মাফ করেন না, আর বন্দার হক আল্লাহ মাফ করেন না। একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রাসূল আমাদের আদর্শ, ঠিক না? কে আদর্শ? আল্লাহর রাসূল আমাদের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শ কি? বিল্ডিং বানানো, আলমারি, সোফা সেট, হ্যাঁ, উন্নত মানের সব আসবাবপত্র দিয়ে ঘর দুয়ার ঠাসা, এরকম। আল্লাহর নবীর ঘরে কিছুই নাই, লোহা আছিল, কি ছিল? তীর আছে, তলোয়ার আছে, বল্লম আছে, তারপর হেলমেট আছে, লোহার বর্ম আছে, যুদ্ধের সব প্রস্তুতি আছে। ওনাদের কোরআনও ছিল, সাথে লোহাও ছিল, এই জন্য ওনারা অর্ধপৃথিবী জয় করেছেন। আমাদের সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই, আর আলেমদের কাছে কোরআন আছে, লোহা নাই। জুতা একখান দিয়ে কাজ হয়। একজনের কাছে ডান পায়ের জুতাটা আছে, বাম পায়েরটা নাই। তো এই ডান পায়ের জুতা দিয়ে কি আপনি চলতে পারবেন? এটা ফেলে দিতে হবে। আরেকজনের কাছে বাম পায়েরটা আছে, ডান পায়েরটা নাই, চলবে? এটা একটা জোড়া। কোরআনে আল্লাহ তাআলা এই যে মুসলমান জাতি, সরকারের কাছে কোরআনও থাকতে হবে, লোহাও থাকতে হবে। তাহলে কোরআনের উসিলায় সরকার কি থাকবে? বিজয়ী থাকবে। শাহজালালদের হাতে কোরআনও ছিল, লোহাও ছিল। আজও শাহজালালদের নামে বিমানবন্দর হয়, শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয়, শাহজালালের নামে কত ট্রাভেলস হয়, কত কিছু হয়, ঠিক না? শাহজালালদের পরিণতি তো বঙ্গবন্ধুদের মতো হয় নাই, জিয়াদের মতো হয় নাই, হয়েছে? জালিম এই যে শেষ রেজিমের মতো তো হয় নাই, করুণ পরিণতি হয় নাই। তারা এমন প্রশংসিত, এমন নন্দিত হয়েছেন, আজও তারা এই বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি, কোন বাংলাদেশি আছে শাহজালালকে চেনে না, শাহজালাল নাম শুনে নাই, এরকম একজনও কি পাওয়া যাবে? প্রশংসা কার থেকে আসে? وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। আমি আমার পথে যারা চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পরে জেনারেশনের মধ্যে, কিয়ামত পর্যন্ত তাদের প্রশংসা, তাদের জন্য দোয়া এই পৃথিবীতে চলতেই থাকবে। আল্লাহু আকবার। বর্তমান যারা রাজনীতি করছেন, আপনি একটা ওয়ার্ড মেম্বার হন, কমিশনার হন, চেয়ারম্যান হন, এমপি হন, আপনি রাষ্ট্রের উপদেষ্টা হন, যেটাই হন, আপনার হাতে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বহু জাতিকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যান। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী, আজও এদের জন্য মানুষ কত কান্না করে, এদেরকে কত সম্মান করে, ঠিক না? আর 53 বছরে আমরা যাদেরকে পেলাম, কারোই তো এই পরিণতিটা আমরা দেখলাম না। আচ্ছা, তাদের পরিণতি খারাপ হয়েছে, আর আমরা পাবলিকরা, আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে? আমরাও শান্তি পাই নাই। পাইছেন শান্তি? তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা। তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না। যতই স্লোগান দাও মুক্তি চাই, মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা? ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। নৌকা কখনো মরুভূমিতে চলে? হ্যাঁ, মুক্তি কখনো ধ্বংসের পথে আসে? আসে না। প্রিয় বন্ধুরা, এই জন্য বলছি, আগামী পৃথিবীটা 7 মহাদেশ সামনে,
ইসলামের আওতায় আসতেছে। সকল খ্রিস্টান মুসলিম হয়ে যাবে, সকল হিন্দু যারা বেঁচে আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে। পৃথিবীর কোনো জাতি ইসলামের বাইরে থাকবে না। এমন এক সুন্দর পৃথিবী আসতেছে। অতীতে যেমন নবীরা ছিলেন বাদশাহ, নবীজির আমলে নবীজি কি ছিলেন? বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ। একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আসরের নামাজ পড়তে আসছেন, রাষ্ট্রীয় স্বর্ণ। তিনি তো কিছুই রাখেন না। তিনি বলতেন, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে 3 দিনে আমি ব্যয় করে শেষ করে দেব। শুধু ঋণের জন্য 2-4টা দিন আর রাখতে হলে রাখবো, সব শেষ করে দেব। তো এক টুকরা স্বর্ণ, নামাজ পড়েছেন উনি, নামাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন, গিয়ে আয়েশাকে দিয়ে আসলেন, আয়েশা এই স্বর্ণের টুকরাটা তাড়াতাড়ি কোনো ফকির মিসকিন অভাবীকে দিয়ে দাও। ফিরে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দ্রুত কেন গেলেন, আবার ফিরে আসলেন? যে এক টুকরা স্বর্ণ রয়ে গেছিল, রাষ্ট্রীয় সম্পদ, এইটা রেখে যদি আমি মারা যেতাম, মা হালু মুহাম্মাদিন লাউ মাত ওয়া হুয়া ফি বাইতিহি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয় সম্পদটা ঘরে রেখে মারা যেত, আল্লাহর কাছে কি জবাব দিত তিনি? আল্লাহু আকবার। আমাদের এই রকম রাষ্ট্রনায়ক চাই। কারা কারা চান? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এরকম রাষ্ট্রনায়ক যদি চান, এরকম রাষ্ট্রনায়ক বানায় তো কোরআনে। কে বানায়? কোরআনে বানায়, কোরআনে বানায়। আল্লাহু আকবার। কি বিচারক ছিলেন! এক মহিলা চুরি করেছে, এখন সে খুব সম্ভ্রান্ত মহিলা, চুরিতে ধরা পড়েছে, চুরি প্রমাণিত হয়েছে। নবীজি রায় দিলেন, তার হাত কেটে দাও। কোরআনিক বিচার। হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর কোরআনের আইন বড় কঠিন। আসলে কঠিন না। আসলে এখানে গুণ রহস্য হলো, হাত কাটা এমন একটা সাজা, যদি চোরেরা শুনে যে চুরি ধরা পড়লে এই হাতের কবজি পর্যন্ত উড়ে যাবে, থাকবে না। কোন চোর জীবনে কল্পনায় করবে না যে আমি চুরি করি আর কবজি সহ হাতটা হারাই, মানে চুরিটাই বন্ধ হয়ে যাবে। আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন, হাত কাটার জন্য না। এই আইন যখন চালু হয়েছে 100 বছরে একজন চোর ধরা পড়েছে। আল্লাহু আকবার। কয় বছরে? তাহলে চুরি রয়েছে। আল্লাহ চাইছেন এইটা, যে এমন একটা আইন করব, চোরে শুনলে ফিলে চমকে যাবে, চুরি করার নামও মুখে নেবে না। বাংলাদেশের চোরগুলিরে যদি এই আইনটা একটু শুনাইতে পারতাম, বিশ্বাস করেন রাস্তায় টাকা পড়ে থাকলেও কেউ নিত না। ঠিক না? এমনি চোর ধরে পিটাইয়া গণপিটুনিতে হত্যা করে ফেলে, ওটা দোষ নাই। আল্লাহর আইনটা করলে এটা কঠিন। আরে ভাই, এটা তুমি বুঝো না, এটা কঠিন না। এটা আল্লাহ এই জন্য দেয় নাই যে হাজার হাজার মানুষ চুরি করবে আর হাজার হাজার মানুষের হাত কাটা হবে না। 100 বছরে একজন, খালি একটা হাত কাটা, খালি শুনছে মানুষ, সব চোখ ঠান্ডা। ঠিক না বে? ঠিক। আরে ভাই, কোন রোগের কোন ঔষধ এটা কে জানে? তা আল্লাহ জানে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সব জিনিস, কোন রোগের কি চিকিৎসা, কোন অপরাধের কি সাজা, কে জানেন? আল্লাহ জানেন। আর তোমরা কিছুই জানো না, কিছুই জানো না। তোমরা যত বিচার করবা তত চোরের সংখ্যা বাড়বে। বঙ্গবন্ধু তো বলেছিলেন যে আমি চোরের খনি পেয়েছি।
চোরের খনির সংখ্যা বাড়তে বাড়তে বাড়তে, চোর বাড়তে 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 এমন হয়েছে বাংলাদেশের কোষাগারে আর কোনো টাকা নাই। 1 নম্বরের টাকা 2 বার ছাপাইয়াও চুরি করছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, চোর মুক্ত বাংলাদেশ চান? চান? কারা কারা চান হাত তোলেন, হাত নামান। এখন কইলে বেজার হইবেন। বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক দল আছে, 1 টাকা চুরিরও কোনো প্রমাণ, তারা মন্ত্রী হয়েছে, মন্ত্রিত্বের মধ্যে পায় নাই কেউ। এক্সরে আল্ট্রাসোনোগ্রাম করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়াও 1 টাকা চুরি বাইর করতে পারে না। চিনেননি এরা কারা? জামাতে ইসলাম, তাই না? এবারে আমার মনে করেন যে হুজুরের দল করে না। শুনেন, যার যেই গুণ আছে সেই গুণটা তার বলতে হয়। বাংলাদেশের 1 নম্বর সমস্যা এখন চুরির সমস্যা, ঠিক না? আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম, বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহর ওলিয়া উলিয়া থাকে তো এগুলি হলো শিবিরের ফলাফল আর জামাতের মানুষগুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার লেনদেনের সকল জায়গায় আল্লাহর এই মানুষগুলিরে বসাইলে আপনারা শান্তি পাইতেন, ঠিক না? চুরি করবে না। দোষে গুণে মানুষ, অনেক দোষে আমাদের থাকতে পারে, তাদের থাকতে পারে, বাট এই দোষটা যে নাই এটা প্রমাণিত, ঠিক না? তো 1 নম্বর সমস্যা হলো চুরি। সেই 1 নম্বর সমস্যার সমাধান তো একটা আছে। তারা বসে গেলে তাদের দেখা দেখি অন্য দলেরও সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো হইতে একটা মডেল লাগে, একটা নমুনা লাগে। ইসলামী দলগুলি এই জন্য দল করে না যে গোটা দেশ শুধু আমরাই খাবো, আমরাই ক্ষমতায় আসবো না, ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। কিন্তু তাদেরকে তো একটু ক্ষমতার জায়গায় একটু সুযোগ দিলে না, ইসলাম কি জিনিস, আল্লাহর ভয়ে কিভাবে। আমি দেখেছি নরসিংদীতে বিএনপির সাথে জামাত যখন ভোট করে, নির্বাচন করে, আমিও ছিলাম ওই নির্বাচনে, আমরাও কর্মী ছিলাম। সেখানে ভোট শেষে 35,000 টাকা শিবিরের ছেলেরা বিএনপির নেতাকে ফেরত দিতে গেছে। বিএনপির নেতা বলে, এটা কোন কেয়ামত, এটাও কি সম্ভব? বাংলাদেশে তোমরা টাকা ফেরত দিতে আসছো? আমি বলি 1000 বার সম্ভব, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আমার শিশুকালের কথা, আমি লক্ষ্মীপুর জেলার মানুষ, মক্তবে পড়তাম। শিশুদের জুতা চুরি হয়, কলম চুরি হয়, খাতা চুরি হয়, হয় না? শিশুরাই নেয়। ধরেন জুতা 1 জোড়া পায় না, কোনো না কোনো শিশু ওটা নিয়ে গেছে। ওস্তাদে একটা কবিতা শিখাইছে। কি কবিতা মুখস্থ করাইতেছে? জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি। আল্লাহু আকবার। আমার মনে আছে, কি যে ভয় পাইছি। জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। আসলে এটা হাদিসে আছে তো, যে যেটা জাকাত দেয় নাই, গরুর জাকাত না দিলে গরু আপনার ফিটে করে, গরু 100 গরু ফিটে নিয়ে হাঁটতে হবে। ওই যে গলায় দিছেন। স্বর্ণের জাকাত, মালের জাকাত না দিলে এটা সাপ হয়ে গলায় পেঁচাবে। মালের জাকাত, স্বর্ণ রূপার জাকাত দেয় নাই বা অন্য মালের জাকাত দেয় নাই, ওটাকে সাপ বানাইয়া গলার মধ্যে পেঁচাই দিবে। প্রিয় ভাইয়েরা, তো বলতেছিলাম, দেশটা এখন যে পজিশনে আছে, এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোর জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, যে রাসূল আমাদের জন্য দিয়েছেন, রাসূলই একমাত্র নেতা আমাদের, রাসূলই আমাদের রাষ্ট্রপতি, যাকে আমরা ফলো করব। রাসূলই আমাদের, তিনি আমাদের সামরিক প্রধান সেনাপতি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সবার আগে তিনি,
সবচেয়ে ড্যারিং ভয়ঙ্কর জায়গায় যুদ্ধের সময় তাকে পাওয়া যেত, কখনো কোনো পিছপা তিনি হতেন না। প্রিয় ভাইরা, যাই হোক, বাংলাদেশে অন্তত দুইটা লোক আমরা পেয়েছি ভালো, দুইটা ভালো লোক, ভেরিফাইড লোক আছে বাংলাদেশ। বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে, বলতে পারেন কে কে? ওই যে ফেসবুক ভেরিফাইড করে না, ভেরিফাইড ফেসবুকে উনি বক্তৃতা দিয়েছেন। বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে। অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে, ভালো হতে পারে খারাপও হতে পারে, বাট ওরকম না। এই দুইটা ভেরিফাইড লোক, একজন হলো ডক্টর ইউনূস, একজন কে, এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো, সে কৌশলে আছে, তার টার্গেট ঠিক আছে, সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে। তো আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি, সে ভালো। আরেকজন আছে, কে বলতে পারেন? আরেকজন ভেরিফাইড হলো ওয়াকারুজ্জামান, প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান। অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বিরূপ মন্তব্য করে, ভালো বলে, ঠিক না, বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড। না হলে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন, সোজা কথা না। জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে, আমার মতে এই লোকটা আর সারা জীবন ন্যাক আমল না করলেও আমার বিশ্বাস, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। আমি দোয়া করি, আমি দোয়া করি এইভাবে তার জন্য। তো এই দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন। তো জাতি যতই নড়বড়া হোক, ইনশাল্লাহ আমরা যদি এই সরকারকে সহযোগিতা দেই, ভালো হওয়ার সাহস যোগাই, নিজেরা ভালো হই, নিজেরা কি ভালো হই, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। এটা সরকারের ভেরিফাইডের কথা বল, সরকারে যারা আছেন, বাদ বাকি রাজনৈতিক দলের মধ্যে তো আছে ভেরিফাইড আছে লোক, ভালো আছে, অনেক দলে আছে, ভালো মন্দ মিলিয়ে আছে, কিন্তু সরকারের মধ্যে দুইজন। তো এই দুইজনে তো মেইন শক্তি কেন্দ্রে আছেন। আপনারা একটু কালেকশনের কথা বলছেন মাদ্রাসার পক্ষ থেকে, কই মাদ্রাসার ওস্তাদরা কে আছেন? আপনারা ভিতরে যান, কেউ উঠে যাইয়েন না। কালেকশনের কথা বললে উঠে গেলে বোঝা গেল ইমানে দুর্বলতা আছে। ইমানের সত্যতা পকেটের পয়সা দিয়ে প্রমাণ করতে হয়, ঠিক না? ও ভাইয়েরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি, যা পারো সেখান থেকে কিছু আমার রাস্তায় তোমরা ব্যয় করো। যান না, তাড়াতাড়ি যান। ছোট্ট মাহফিল ভাইরা, আমাদের অভ্যাস খারাপ, আমরা লাখ লাখ মানুষ, হাজার বড় বড় মাহফিলে বক্তৃতা করতে করতে ছোট্ট মাহফিলে আসলে আবেগটা পাই না। ছোট্ট মাহফিল তো আপনারা উঠাউঠি করলে কিন্তু মন আরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, একটুখানি মাদ্রাসার জন্য আপনারা দান করেন। আপনাদের এই দানের টাকা আল্লাহর বিশ্ব ব্যাংকে আখিরাতের জন্য জমা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলা ডান হাতে দানের টাকা কবুল করেন, কবুল করে এটাকে বাড়াতে থাকেন, বাড়াতে 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 অনেক সময় পাহাড়ের সমান বড় হয়ে যায় এক একটা দান, ছোট্ট ছোট্ট এক একটা দান। তো এমন আল্লাহর সাথে ব্যবসা করা কি লসের না লাভের? অবশ্যই লাভের। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আপনারা যারা আছেন যতটুকু পারেন আপনারা দান করেন। প্রিয় ভাইয়েরা, আমার সম্ভবত আরো একজন বক্তা আছেন আরো দুইজন, মাশাআল্লাহ। তো আপনাদের মানে তেজ আছে, বুঝে গেছে। একজন খলিফা আছেন, তিনি আসাদ মাদানী সাহেবের খলিফা,
ভারতের? আচ্ছা যাক, উনি বলছেন। তো হতে পারে আমাদের বাংলাদেশে কিছু কিছু ওলামাদেরকে অনেক ভক্তি করা হয়। দেওবন্দ ওলামায় দেওবন্দের কথা শুনলেই বাংলাদেশে বিরাট আবেগ। আমার বাবা দেওবন্দি আলেম ছিলেন। আমার বাবা তো হোসেন আহমদ মাদানির খলিফা ছিলেন, ২৬ নম্বর খলিফা বাংলাদেশের, মৌলানা হাফেজ আব্দুল গনি রহেমাহুল্লাহ। আমার নানা ছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ, ওনাকে পুত্র বলে আদর করতেন। আমার 7 মামা 3 খালা, 10টা নাম, 10টার নামে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ দেওয়া। ওনার প্রত্যেকটা নাম উনি দিতেন। এই যে মুফতি আব্দুল ময়েজ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, স্বাধীন বাংলার প্রথম খতিব না, এই আব্দুল ময়েজ নামটাও আশরাফ আলী থানবী রহমতুল্লাহ দেওয়া। যাই হোক, এখানে অনেক আবেগ আছে ওনাদের সাথে, সেজন্য আমরা ওনাদের নাম আসলে দোয়া করি, সম্মান করি। তো আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি আসলে কথা আর লম্বা করব না, যেহেতু আপনাদের বক্তৃতা সিরিয়াল অনেক, ওনাদের কথা শুনেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।